ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আবারও সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি। আজকে যাচ্ছি আবার কিছু তত্ত্বের কেনাকাটি বাকি আছে সেগুলো কিনতে। তার সাথে বৌদি ভাইও আসবে ওখানে কুদঘাটে, তো ওখানে ওর সাথে একবারে দুজনে মিলে কেনাকাটা করে বাড়িতে আসবো। এসে আরও তত্ত্বের যা যা বাকি আছে সেগুলোকেও আবার স্টার্ট করতে হবে। তো কিছু কিছু করে টুকটুক করে এগিয়ে রাখছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার বেরোবো। চলে এসেছি তত্ত্বের দোকান। দেখুন সারা দিনের জন্য। হ্যাঁ মানে সাজার জিনিসের জন্য তত্ত্বের দোকানে এসেছি যেমন। আর তার আগে একটা ছোটো কাজ ছিল, সেটা করে এসেছি। ও বলছে তাই হলো আমি আর কষ্ট কেন করবো, খাবো। হ্যাঁ আমি সত্যি সত্যি চলে এসেছি। এগুলো কত করে গো দাদা? কোনগুলো? এই যে এইটা 65 টাকা করে আর ওটা 35 টাকা করে। বাবা খুঁজছি, সেগুলো পাচ্ছি না। এইগুলো মনে হচ্ছে দেখি মিষ্টি লাগছে। আর এটাও খারাপ না, এটা ভালো, কিন্তু এটা না বেশি মিষ্টি লাগছে। মিষ্টি বলে ফেলিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু শাড়ির সাথে যাবে সেইটা, এটা নিয়ে নেবে। হুম এটাও ভালো লাগছে, এটাও সুন্দর লাগছে। এটা এটাও ভালো। এটা পিঙ্ক, এর এক্সপ্রেশনটা সুন্দর লাগছে। দেখো এইটা হ্যাঁ এইটা এর বেশি ভালো। expressionটা সুন্দর লাগছে, কারণ যখনই আমরা সাজাবো আর পুরো ঘিরে থাকবে তো ব্যাপারটা, আর ওর হাতের ইয়েটা বুদ্ধি দিয়ে তো এখন এরকমও সাজায় সব, পিছনে ব্যাকগ্রাউন্ড করা যায়। কত করে গো এগুলো? ওই তো এগুলো কি দাম আছে? পিঙ্ক সাদা লাগবে না, না হলুদ পিঙ্ক আর নালে যেটা তোমার পছন্দ, তোমার তত্ত্ব যাচ্ছে তোমার পছন্দ, তুমি সাজাবে, তুমি বলো কোনটা ভালো। আরে যেটা আগের দিন সাদা নিয়ে গেছিলে, সাদাকে এত অপমান করছিলে, সাদা কিন্তু সুন্দর কাজ দিয়েছিল। এই পিনটাও ভালো, লাল হয়ে গেছে। আর এই সাদাটা দেখো একটুখানি কেমন, এটা একটু ফ্যাকাশে টাইপের, এইটা একদম ট্রান্সপারেন্ট ইয়ে টাইপের, ভেতরটা দেখা ঝাপসা যাবে, ঝাপসা ঝাপসা লাগবে। আর এটা একদম ট্রান্সপারেন্ট আছে। বলে কোনো কথা নেই, চলে এসেছি তো সত্যি। আমার তো এখানে আসলেই শুধু কেক বানানোর ইচ্ছা করে। আমারও খুব ইচ্ছা লাগে এখানে এত জিনিস। আর যদি নরমাল না তাহলে এই ধরনের 4 পিস করে প্যাকেট আছে। এটাও তো প্যাকেটগুলো তো ভালো লাগছে তো। ঠিক আছে, এটার সঙ্গে আপনার পাতা হবে। পাতা ছাড়া তো এগুলোই ভালো লাগছে। তোমার কোনটা ভালো লাগছে? শুধু গোলাপি হবে আর অন্য কোনো ফুল? দেখাচ্ছি, আমি সবই বার করছি, ওই দেখে নেবে। এই তো এইটাও ভালো। দেখুন একটুখানি কালারিং আছে। গোল্ডেনটা আর এটা ফুটছে ভালো। এই তো এই ফুলগুলো ওখানে দেওয়া ছিল, গোলাপও না এই ফুলও না, সেরকম মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এইগুলো নকল জিপসি, ছোটগুলো এই ছোটগুলো। ওটা রাখো, ওটা রাখো, এইটা হ্যাঁ ওটা রাখো। আর ওই ফুলটা দেখে নাও একবার, দাদা যেটা দেখালো। এই কি নেবে? শঙ্খ আছে, এটা বেশি একটা পান পাতা আছে, পান পাতা অন্য কিছু হবে একটা। এটাও সুন্দর, এই একটা শঙ্খ আছে, সব কটাই। এই একটা ফুলও আছে। তাহলে ফুলও যদি তৈরি করেন তাহলে ফুলও নিন। এটাই যেন ঠিক লাগছে, এটাই ইয়ে দাও। 20টাতে হয়ে যাবে না আর লাগবে? না না 20টাতে হয়ে যাবে। আরে আমি দেখেছি, আমি নিজে গুছিয়েছি আমার এই এখন দেখো, এটা নীল আর গোলাপির মধ্যে। খারাপ হয়ে যাচ্ছে। আপনার কিছু নেবে না বলছি, ওইটা নেবে তো, ফুলো নেবে। আস্তে আস্তে আস্তে
আমরা তত্ত্বের জিনিসগুলো মোটামুটি তো কিনে নিয়েছি, তো তারপর চলে এসেছিলাম এই চুটুর পুটুর খাবারের দোকানটাতে। তো এখান থেকে কিছু স্ন্যাক্সের আইটেম নিলাম। তো এবার দুজনে মিলে একসাথে আজকে বাড়ি যাবো। আজকে বৌদিভাইকে নিয়েই বাড়িতে যাচ্ছি, আর আমার গলাটা না মাঝে মাঝে এত বিস্ফুটামি করছে বুঝতে পারছি না। কোনো সময় বেশি বসে যাচ্ছে, কোনো সময় হাঁটতে যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, কি যে হচ্ছে, ঠান্ডা লেগে অবস্থা খারাপ। যাই হোক, যা যা কেনাকাটি ছিল সবগুলোই পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। এবার গিয়ে সাজাতে বসবো, আজকে যতটা হয় দেখা যাক। মানে এখন তো এই কদিনে টুকটুক করে যেটুকু হচ্ছে সেটুকু করছি, এই আর কি। তবে মোটামুটি আজকে মানে কেনাকাটিগুলো সবটাই সেরে নিয়েছি, মানে তত্ত্ব পারপাসে। হ্যাঁ, আজকে ভিডিও করে সুন্দর ভালো সাজিয়েছে কিন্তু মাঠটা। আমরা কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে অনেক কাজও শুরু করে দিয়েছি, কিন্তু এইখানে এত গল্পের চোটে না সেটার মনেই ছিল না। আর এখানে আমাদের দুজন দর্শককে রেখেছি, এদেরকে আমরা ফ্রিতে রেখেছি। আর আমি হচ্ছি হেল্পিং হ্যান্ড। মেন শেফ হচ্ছে ইনি, মানে মেকার, তত্ত্ব মেকার। এটা আমার কাঁচি লাগছে, তারপর হচ্ছে গাড়ার লাগছে, সেগুলো আমি করে দিচ্ছি, কিন্তু মেন বস্তুটা ইনিই করছেন। তাহলে কি এরপরে তুমি আবার আর একটা কি কাজ নিতে পারবে? হ্যাঁ, নেবো, এবার ভাবছি। অর্ডার আসলেই নেবো। মামি তো বলেছে এরপরে নাকি মামি সব হ্যান্ডেল করবে। এইগুলো, এটা হচ্ছে ট্রায়াল। এটা মামি সব যে যারা যারা যোগাযোগ করবে সব মামির সাথে যোগাযোগ করবে, মামি আমাকে সব বলে দেবে যে এখানে এই আছে, ওখানে ওই আছে। আগে থেকে বুক করে রাখতে হবে। আবার শুরু করেছি। তাই এত ভালো নাম্বার পেয়ে গেলি, তাই তুই যে ট্রিক্সটা ফলো করেছিস সেটা লোককে বল একটু। সিগারেট একটা গোল করতে গিয়ে ও কম, এই এতগুলো অ্যাটেম্প্ট হয়ে গেছে। আকাশ শেখার নামে কলঙ্ক, এই সেসব দেখাচ্ছিস, আমার লজ্জা। তো স্যার যদি দেখতে পায় আকাশ স্যার এই ভিডিওটা, যে একটা তার স্টুডেন্ট মানে কোন ইয়ার, সেকেন্ড ইয়ার দেওয়া হয়ে গেছে, 4th ইয়ার দিতে চলে একটা গোল করতে পারছে না, আবার কম্পাস। ওরে ভাই, কত বড় গোল করতে। তো স্যার ওখানেই অজ্ঞান হয়ে যাবে। এটা একটু বেশি বড় হয়ে গেল। ওরে বাবা রে, অনেক। যে এটা কি ময়ূরের চোখ? বাবা তার বেরে তো বড় ছেলেটা কোথায় দিবে? চাপা দিয়ে দাও। এমপি হয় অ্যাকচুয়ালি ধরবো। হ্যাঁ, ধরে দাও। চাপা দিয়ে আর্টিস্ট। আজকে সত্যি এটা একদম করা সার্থক হয়েছে, অনেক খাটনি হয়েছে এটার পিছনে আজকে। তার মধ্যে মানে ট্রেটা ছোট হয়ে গেছে। আমি আর কোনো কথাই বলছি না, কারণ আমি জানি যে ওর কথাতেই আমার হয়ে যাবে, আমার আর কথা বলতে লাগবে না। সত্যি অনেক খাটনি, অনেকক্ষণ সময় লেগেছে, এতগুলো যা করা হয়েছে আগের দিন, আজকে তো একটাতেই হয়ে গেছে। কার শাড়ি জানি না। প্রত্যেকটা জিনিস একটার থেকে আর একটা অন্যরকম হচ্ছে, যেন আরো ভালো লাগছে। মানে দিনে দিনে আমাদের তত্ত্ব মেকারের হাত খুলছে, ইমপ্রুভ হচ্ছে। তাহলে মামি যেটা আমায় দায়িত্ব দিয়েছে, তাহলে দায়িত্বটা পালন। হ্যাঁ একদম, তুমি অ্যাসিস্ট্যান্ট করে নিয়ে যাও তিনটেকে পিছনে। আমাদের সেলোটেপ কাটার জন্য নিয়েছে, ওরা হচ্ছে শুধু ওরা তো ভারী কাজ করতে পারবে না, তাই বসে বসে বুকিং গুলো নেবো। আরে কত বয়স হয়ে যাবে, মনে রাখতে পারবে না তো কোথায় কোনটা দিয়ে রাখবে, তুমি আওলায় যাবে। তোমার যতক্ষণে বলবে ততক্ষণে তোমার নিজের করা হয়ে যাবে। তাই সেইগুলো করার জন্য আমরা বাস গোল করে রেখেছি। এখানে মাছের চোখ হচ্ছে, আর এই বস্তুটা কিন্তু কেউ জিজ্ঞেস করো না কোথা থেকে নিয়েছি, নাহলে আবার অনেকেই জিজ্ঞেস করবে যে দিদি এটা কোথা থেকে নিয়েছো। ওটা আগে ছিল, আগে ছিল আমাদের বাড়িতে। আমি জানি এটা কাজে লাগতে পারে, ওই জন্য আমি আজকে নিয়ে এসেছি। হ্যাঁ, ওই স্কেচ পেনটা কোথায়? না অনেকেই আবার যাদের মানে বিয়ে আছে তত্ত্বতে সাজাবে ভাবছো, তবু জিজ্ঞেস করবে হয়তো যে এটা কোথা থেকে নিয়েছি, তাই বলে দিলাম। বুক করে নিল, ফ্ল্যাশ অন করে নে। চলো এই তত্ত্ব সাজাতে সাজাতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু বিয়ের প্যান্ডেলের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এই বিষয়টাকে নিয়ে তোমাদের অনেক ভালো কমেন্টও আমি পেয়েছি যে হ্যাঁ তোমরা অনেক এক্সাইটেড আমার বিয়েটা নিয়ে। আর এটা দেখতেও যেমন ভালো লাগে, আবার কিছু মানুষ আছে ওই যে হয় না হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি সব মানুষও সমান হয় না। আর এটা তো আমি একটা সোশ্যাল মিডিয়ায় সবটা পোস্ট করছি, তো এখানে তো নেগেটিভ মানুষজন থাকবে। তো তাদের উদ্দেশ্যেই বলছি, মানে
তোমাদের মানে যারা নেগেটিভ কমেন্ট করো, তো তারা তো ভাবো যে একটা কমেন্ট করতে হয় করে দিই, সেটা কারো খারাপ লাগলো কিটা ভালো লাগলো সেটা তোমাদের কিছু যায় আসে না। তো যাদের যায় আসে না তাদের উদ্দেশ্যেই বলছি যে আমাদের ভেন্যুটা কিন্তু অনেকদিন আগেই বুক করা হয়ে গিয়েছে, ইভেন সেটা আজকে নয় 6 থেকে 7 মাস আগে। আর এখন এটাই নিয়ম যে প্রায় বিয়ের 1 বছর আগে থেকেই সবাই ভেন্যু সার্চিং করা স্টার্ট করে দেয়, নাহলে পাওয়া যায় না, মানে ভেন্যু পাওয়াটা এখন ভীষণ মুশকিলের একটা ব্যাপার। তো যাই হোক, আর ঘরের ছোটোখাটো অনুষ্ঠানগুলো যেমন আইবুড়ো ভাত, বৃদ্ধি, গায়ে হলুদ, তারপর ঘরোয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই সমস্তগুলোর জন্য কিন্তু বাড়িতে প্যান্ডেলটা করা হয়েছে। আর বিয়ের এত কিছুর মাঝখানে সবটা তো সেইভাবে শেয়ার করা পসিবল হয় না, তো সেই জন্য কিছু কিছু জিনিস হয়তো মিস্টেক হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। কিন্তু সব প্রসিকিউর কিন্তু স্টার্ট হয়েই গেছে বলতে পারো। মঙ্গলদ্বীপ বাবা নটা ইজি না এটা কত সাজানো, এটা প্রচন্ড, তার মধ্যে এইটাই বেশি কঠিন হয়ে গেছে। এটা না ঘুরে গেল, মাঝখানে ভাঁজ হয়ে জ্বালা জ্বালা। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে তোমাদের এই ভিডিওগুলো এত পছন্দ হচ্ছে আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আর এটার জন্য আমার ভীষণ ভালো লাগছে। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলবো না, শুধু এটুকুই বলবো যে এভাবেই পাশে থেকো। আর তোমাদের ভালো লাগলে আমার ভিডিও করার এনার্জিও আরও বেড়ে যায়। আর এখন রোজ ভিডিও পোস্ট করছি সুন্দর সুন্দর, আশা করছি তোমাদের ভালো লাগবে। কি একটা গান ছিল না? হ্যাঁ, পালকিতে চলে যায়। সেই ছোট মার কতদিনের রিংটোন ছিল না এটা? ওকে, আরো একদিন লাগবে। মোটামুটি অনেকগুলো আজকে কমপ্লিট হয়েছে, অনেকগুলো বলতে 3টে হয়েছে, কিন্তু 3টেই একদম খতরনাক কাজ ছিল, সবকটাই একদম প্রপার। ঠিক আছে, আমি এগুলো সব পরে গোছাচ্ছি। এখানে দেখো ভালো হয়েছে, চলো এটা half হয়েছে। বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ এই দেখো আমার ফুল প্রোটেকশন নিয়ে নেওয়া হয়ে গেছে। বাড়ি যাচ্ছিস? আবার কবে আসবে? কাল। কাল আর হবে না। বংশী বংশী একটা সোয়েটারও পরেছিস, সেটাও দাদা ওর বলে এরকম আমারও একটা আছে, তোরটা দেখলে আমারটার কথা যেটা সায়ন করছে। আসছি বলছি তো। টাটা টাটা। অত শীত নেই। তুই তো পড়ে আছিস তাই জন্য করছিস না। আর ওর তো একদম ফুটবল খেলতে যাবে সেই অবস্থা। ওইখানে আমি বাইরে বেরোইনি। আগের দিন তো এটার শুধু র্যাপিংটা বাকি ছিল, আজকে এটা র্যাপিং করা হয়েছে। এটা তাও আধ ঘন্টা টাইম লেগে গেছে, যেহেতু এটা পাখার শেপ, তো এটা হচ্ছিলই না কিছুতে, তো এটা ফিটিংস করতে অনেকক্ষণ টাইম লেগেছে, আধ ঘন্টা মতো। তো তারপরে এটা হচ্ছে ময়ূর, আর এটাও অনেকটা টাইম লেগেছে, মানে আজকে যে কটা আছে সব কটাই সুন্দর আর খাটনির কাজ ছিল। তো এটা ময়ূর বানিয়েছে, আর এটা হচ্ছে মাছ। এটাও আপাতত মানে কি, এটা অতটাও টাইম লাগেনি, কিন্তু তবুও মানে যেহেতু এগুলো মানে ভীষণ নিখুঁত কাজ, তো সেই কারণে এগুলোর পেছনেও খুব টাইম লেগেছে। আর এই কটা তো আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম, এগুলো কালকেই করা ছিল, মানে আগের দিন যেদিন বসেছিলাম এগুলো নিয়ে। তো আপাতত এই কটা জিনিসই হয়েছে। আর এ পাশে এইটা এখনো ইনকমপ্লিট আছে, পুরোটা কমপ্লিট হয়নি। তো পুরো কমপ্লিট হলে এটাকে আরও ভালো লাগবে, কারণ আজকে পুরো দেখো কটা বাজে, 11:10 বাজে। 11টার সময় বৌদিভাই বাড়ি গেল, আর ওদিকেও সমস্ত এইসব অ্যারেঞ্জমেন্ট চলছিল দশকর্মার জিনিস নিয়ে। তো এই ঘরটাকে এখন পুরো ভালো করে গোছাবো এখন। বাবা কত কিছু রয়েছে, এটাকে সাবধানে রাখতে হবে। তো চলো গুছিয়ে নিই।